এভরিওয়ান, আমি এখানে আলু সুজি দিয়ে একটা ধোসা তৈরি করব, তাই তোমার সাথে শেয়ার করছি। তো প্রথমে এখানে 1.5 কাপ সুজি নিয়ে নিয়েছি, একটা গাজর নিয়ে নিয়েছি আর 2টো আলু নিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো আলু, সুজি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সার মেশিনে গ্রাইন্ড করে নেব। তাহলে হয়ে যাওয়ার পর আমি এটা বাড়িতে ঢেলে নিলাম। তারপরে আমি ওর মধ্যে 4 কাপ চালের গুঁড়ো অ্যাড করব। ওদিকে আমার পেঁয়াজ কুচি হয়ে গেছে আর ধনে পাতা কুচি হয়ে গেছে। তো গাজরটা আমি ওখানে গ্রাইন্ড করে দেবো। তো ওখানে সামান্য নুন টুন দিয়ে ভালো করে মিক্সার মেশিনে আমি গ্রাইন্ড করে নিলাম। তারপরে গাজরটা আমি ওখানে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে ধনে পাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডোটাকে সুন্দর করে নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম সুন্দর করে। নেওয়ার পর একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর প্যান বসাই দিয়েছি উনানে। তারপরে ওই সাদা তেলও দেওয়া যায়, ঘিও দেওয়া যায়, যেহেতু আমার ঘি খায় না তাই সাদা তেল দিয়েছি আমি। দিয়ে সুন্দর করে আমি এটা হাতার সাহায্যে দিয়ে দেবো, দিয়ে হাতা দিয়ে আমি নেড়েচেড়ে দেবো। তো এক পিসটা হয়ে গেলে আরেক পিসটা উল্টে দিলাম। এদিকে আমি চাটনি তৈরি করবো ওর সাথে খাওয়ার জন্য। তো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে ওখানে আমি যে ছোটো একটা কাচের বাউল দিয়ে ওই 1 বাউল তিল দিয়ে দেবো। তারপরে ওখানে 4-5টা শুকনো লঙ্কা আমি অ্যাড করবো। তিলটা যখন একটু হয়ে আসবে তখন 4-5টা শুকনো লঙ্কা অ্যাড করবো। আর 2টো টমেটো আমি এদিকে নিয়ে নিয়েছিলাম, সেই 2টো টমেটো আমি ওখানে দিয়ে দেবো। দিয়ে স্বাদ মতো একটু সামান্য হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা তৈরি করে নেব, মিক্সচার মেশিনে গ্রাইন্ড করে নেব। তারপরে এখানে কড়াইয়ে তেল গরম করে সর্ষা দিয়ে তড়কা লাগাবো। সর্ষা দিয়েছি আর একটু নুন দিয়েছি, দিয়ে ওখানে আমি ওইটা দিয়ে দেবো, চাটনিটা দিয়ে একটু ভালো করে রান্না করে নেব। রান্না যখন হয়ে আসবে, গাঢ় গাঢ় যখন হয়ে আসবে, তখন এটা আমি নামাই নেব বাটিতে। তারপরে আমি এটা ওদিকে ধোসা আমার তৈরি হয়ে গেছে। তারপরে আমি এটা ধোসার সাথে সার্ভ করব। খেতে খুব সুন্দর হয়। বিকালের স্ন্যাক্সে বলো, সকালে নাস্তাতে বলো, দারুণ হয় খেতে। তোমরা ট্রাই করতে পারো। টাটা।